অনেকদিন আগে এক স্বার্থপর লোক ছিল। সে সবসময় অন্যের সম্পদ দখল করার সুযোগ খুঁজত, কিন্তু নিজের সম্পদের এক আনাও কাউকে দিতে চাইত না, না বন্ধুদের না গরিবদের। একদিন হঠাৎ সে রাস্তায় তার 30টি স্বর্ণমুদ্রা হারিয়ে ফেলল। খবরটি তার এক বন্ধুর কানে পৌঁছালো। বন্ধুটি ছিল খুবই দয়ালু মানুষ। অন্যদিকে ঘটনাক্রমে বন্ধুর ছোট মেয়ে রাস্তায় সেই স্বর্ণমুদ্রাগুলো কুড়িয়ে পেল। সে বাড়িতে এসে বাবাকে সব বলল। বাবা বুঝতে পারল এগুলো নিশ্চয়ই তার বন্ধুর হারানো মুদ্রা, তাই সে সৎভাবে সিদ্ধান্ত নিল মুদ্রাগুলো ফিরিয়ে দেবে। সে বন্ধুর কাছে গিয়ে বলল, তোমার হারানো মুদ্রা আমি পেয়েছি। কিন্তু স্বার্থপর লোকটি লোভে পড়ে বলল, আমার তো 40টি মুদ্রা ছিল, তোমার মেয়ে নিশ্চয়ই 10টি লুকিয়েছে। এই অন্যায় অভিযোগ শুনে দয়ালু বন্ধু খুব রেগে গেল। সে মুদ্রাগুলো সেখানেই রেখে চলে গেল। কিন্তু স্বার্থপর লোকটি থামল না। সে বিষয়টি আদালতে নিয়ে গেল। বিচারক ধৈর্য ধরে সব কথা শুনলেন। তারপর তিনি মেয়েটিকে জিজ্ঞেস করলেন, তুমি কতটি মুদ্রা পেয়েছিলে? মেয়েটি শান্তভাবে বলল, আমি 30টি মুদ্রা পেয়েছি। এরপর বিচারক লোকটিকে জিজ্ঞেস করলেন, তুমি কতটি মুদ্রা হারিয়েছ? লোকটি বলল, আমি 40টি মুদ্রা হারিয়েছি। তখন বিচারক হাসলেন এবং বললেন, তাহলে এই 30টি মুদ্রা তোমার নয়, কারণ তুমি হারিয়েছ 40 আর মেয়েটি পেয়েছে 30টি। এই মুদ্রাগুলো মেয়েটিই নিয়ে যাবে। বিচারকের কথা শুনে লোকটি হতবাক হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পারল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি মিথ্যা বলেছিলাম, আসলে আমি 30টি মুদ্রাই হারিয়েছি, দয়া করে আমাকে ফিরিয়ে দিন। কিন্তু বিচারক তার কথা আর শুনলেন না। তিনি বললেন, মিথ্যার শাস্তি পেতেই হবে। লোকটি তার লোভ আর মিথ্যার কারণে নিজের মুদ্রাগুলো হারালো। লোভ আর মিথ্যা মানুষকে শেষ পর্যন্ত নিজের ক্ষতির দিকেই ঠেলে দেয়।